চীন, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে চলছে 5G মোবাইল নেটওয়ার্ক উন্নয়ন কাজ। এছাড়া বেশিরভাগ দেশ এখনও আটকে আছে 4G যুগে। এই তালিকায় আছে বাংলাদেশও, যেখানে এখনও স্বপ্নের নাম 5G ইন্টারনেট। সেখানে 6G নিয়ে হাজির জাপান। তথ্য প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রথম 6G ডিভাইস উদ্ভাবন করেছে জাপান। নতুন এই প্রোটোটাইপ ডিভাইস তৈরি হয়েছে ডোকোমো, এনটিটি কর্পোরেশন, এনইসি কর্পোরেশন এবং ফুজিটসু সহ দেশটির টেলিকম কোম্পানির যৌথ প্রচেষ্টায়। ডিভাইসটি উদ্ভাবনের ঘোষণা আসে গেল এপ্রিলে। এতে দাবি করা হয় তাদের 6G প্রোটোটাইপটি 5Gর চেয়ে অন্তত 20 গুণ বেশি দ্রুত গতিসম্পন্ন। প্রোটোটাইপটি 100 হার্জ ব্যান্ড ব্যবহার করে 100 Gbps গতি অর্জন করতে পারে, আর বাইরে একই গতি অর্জন করতে এটি ব্যবহার করে 300 হার্জ ব্যান্ড। প্রতিবেদন অনুযায়ী জাপানের নতুন প্রোটোটাইপটি 328 ফুট এলাকায় পরীক্ষা করা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় যে ফল এসেছে তা অবশ্যই প্রেরণাদায়ক, তবে একে কখনোই চূড়ান্ত সাফল্যের মাপকাঠিতে বিচার করা যায় না বলে মত প্রযুক্তিবিদদের। তাদের মতে নতুন 6G শুধুমাত্র একটি ডিভাইসে পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়ে গেছে এখনও। তাছাড়া নতুন এই প্রযুক্তি কার্যকর করতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলোকে সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে হবে এবং 6G ইনবিল্ট অ্যান্টেনা সহ নতুন স্মার্টফোন বাজারে আনতে হবে। বর্তমান বিশ্বে মোবাইল নেটওয়ার্কিংয়ে সবচেয়ে উন্নত প্রযুক্তি বলে বিবেচিত 5G। এর তাত্ত্বিক গতি সর্বোচ্চ 10 Gbps, তবে দেশভেদে 5G নেটওয়ার্কের গতি ভিন্ন ভিন্ন। জাপান ছাড়াও 6G নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও চীন। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন 6Gর আগমনের সঙ্গে মানুষ রিয়েল টাইম হোলোগ্রাফিক যোগাযোগ করতে সক্ষম হবে। ভার্চুয়াল এবং মিশ্র বাস্তবতার জগতেও মানুষ নতুন অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।